খেয়াল করে শুনেন, আমাদের মা বাবা জমিন থেকে যখন চলে যাবেন, আমার বাবা দুনিয়াতে নাই, আমার চাচা আছেন। বাবাকে প্রতি বছর ঈদের দিনে লুঙ্গি দিতাম, পাঞ্জাবি দিতাম, বাবার সঙ্গে একসাথে খানা খাইতাম, নাস্তা করতাম। অবাজান আপনার উপর ওয়াজিব হয়ে দাঁড়ানো, আপনার বাবার খেদমত যেভাবে আপনি করতেন ঠিক তদ্রূপ আপনার চাচারও আপনার খেদমত করতে হবে। যতদিন চাচার জমিনে থাকবেন, হায়াতে থাকবেন, ঠিক বাবার মতো সম্মান করতে হবে। বাবার সাথে যেভাবে বেয়াদবি করা জায়েজ নাই, হারাম, ঠিক একইভাবে আপনার আপন চাচার সঙ্গে বেয়াদবি করা হারাম। আপন চাচার সঙ্গে চোখে চোখে চোখ রেখে কথা বলা হারাম। বাবার সঙ্গে যেমন আপনি আদবের সহিত দাঁড়াতেন, আদবের সঙ্গে কথা বলতেন, ঠিক তদ্রূপ আপনার চাচা, আপনার মায়ের বোন, খালা, ঠিক একইভাবে সম্মান দেওয়া এবং খেদমত করা ওয়াজিব। আল্লাহ তো বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা ছোটবেলা আমাকে যেভাবে আদর যত্ন করেছেন, ভালোবেসেছেন, লালন পালন করেছেন, ভিক্ষা চাই গো মালিক, কঠিন সময়ে ওই কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে ওই একইভাবে আমার মা বাবার খেয়াল রাখো। মদিনারি পথ। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেকগুলা দায়িত্ব দিয়েছেন। আমাদেরকে সৃষ্টি করার পিছনে কিছু লক্ষ্য রেখেছেন। আল্লাহ সব নিয়ামত আমাদেরকে দান করে আল্লাহর কিছু হক উনি বুঝে নিতে চান। আল্লাহর হক কি? নামাজ পড়া, রমজানুল মুবারকে সিয়াম সাধনা করা, সাধ্য থাকলে যাকাত দেয়া, সম্পদ থাকলে হজ করা। এগুলা কার হক? বান্দার হক না আল্লাহর হক? আল্লাহর হক। আল্লাহর হকের পরেই আরো কিছু হক নিয়ে পবিত্র কালামে পাকের মধ্যেই খুব সুন্দর আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হকের পরেই তাদের হক আমাদের আদায় করতে হবে। এই সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামি করতে হবে, ওই গোলামির মধ্যে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর গোলামির পরেই যাদের হকের কথা বলা হয়েছে, অন্য কোনো মানুষ নয় রে। ওই গোলামির পরে আমাদের আপন মা বাবার হকের কথা বলা হয়েছে। মা বাবার হক আদায় করতে হবে। এই বিষয়টি অনেক বিশাল। মা বাবার হক বিশাল একটি বিষয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনার মাধ্যমে সমাপ্ত করা সম্ভব হবে না কখনোই। আমি 2 ভাগ করে একটি ভাগ নিয়ে আলোচনা করব। আমরা সব সময় মা বাবার হক সম্পর্কে, মা বাবা যতদিন দুনিয়াতে থাকেন, জীবিত থাকা অবস্থায় কি কি হক আছে এগুলো আলোচনা শুনি। মা বাবার খেদমত করতে হবে, সম্মান করতে হবে, খেয়াল রাখতে হবে, অসুস্থ হলে সেবা যত্ন করতে হবে, ভালোভাবে থাকার পরিবেশ দিতে হবে, সব সময় কল্যাণের জন্য দোয়া করতে হবে। আমরা সব সময় কথাগুলো শুনি, কিন্তু আজকে আমরা শুনবো ভিন্নভাবে। আজকে আমরা জানবো, যখন আমাদের মা এবং বাবা দুনিয়া থেকে চলে যাবেন, যাওয়ার পরে কি আমার উপর কোনো হক আছে ওনাদের? না, নাই। আমরা অনেকেই মনে করি যতদিন আছেন ততদিন হক আছে, কিন্তু যখন চলে যাবেন কোনো হক আর নাই। আসলে ভুল কথা। আমরা সকলেই জানি, মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপর 7টি হক আল্লাহ রেখেছেন। কয়টি হক জীবিত থাকা অবস্থায়? 7টি হক। ঠিক তদ্রূপ মা বাবা যখন জমিন থেকে চলে যাবেন, প্রত্যেক সন্তানের উপর আল্লাহ আবার 7টি হক রেখেছেন। কয়টি? সমান সমান। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় সব খেদমত করি, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যান আমরা সবগুলা ভুলে যাই। অনেক মা বাবার কলিজার টুকরা সন্তান আছে রে, মা বাবা চলে গেছেন, বহুদিন হয়ে গেছে, এখনো কোনোদিন মা বাবার কবরের সামনে দাঁড়ায় নাই।
আছে না এমন? আসুন আজকে আমরা জানবো মা বাবা যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওনাদের হক কি কি আমাদের উপর আল্লাহ দিয়েছেন। ওই হকগুলো আদায় করা বাঁধন সুন্নত নয়, মুস্তাহাব নয়, ওই হকগুলো আদায় করা সকল সন্তানের উপর ওয়াজিব। ওই 7টি হকের মধ্যে প্রত্যেকটি বিষয়ে গুরুত্ব সহকারে আদায় করতে হবে, কারণ মা বাবা আমাদের জন্য কি পরিমাণ নিয়ামত আমরা এখনো ভালো করে বুঝতে পারি নাই। ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন রিদাল রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি রে, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা খুশি মানে আল্লাহ খুশি, মা বাবা নারাজ মানেই রে গোলাম আমার আল্লাহ নারাজ। আল্লাহকে নারাজ রেখে কখনোই জান্নাতের আশা করা যায়? করা যায়? আপনার মা বাবাকে নারাজ রাখলেন, কিন্তু আল্লাহকে কিভাবে খুশি রাখবেন? আল্লাহ রাসূলের কথা হলো মা বাবা খুশি মানেই আল্লাহ খুশি, মা বাবা নারাজ মানেই আল্লাহ নারাজ। এই মা বাবাকে এত প্রাধান্য, এত সম্মান, এত ইজ্জত দেওয়া হওয়ার কারণ কি? মা বাবা এত সম্মানী হওয়ার কারণ কি? একজন মা এত দামি রে, ওই মা এত দামি হওয়ার পিছনে কারণ হলো 3টা। কয়টা? 3টা। ও যুবক ভাই খেয়াল করে শুনেন, মা বোনরা খেয়াল করে শুনে রাখেন, কথাগুলা কাজে লাগবে। একজন মা এত সম্মানী দামি হওয়ার পিছনে কারণ হলো 3টি। কয়টি? ও মুসলমান, 1 নম্বর কারণ হলো ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট মা বহন করেন। যে পরিমাণ কষ্ট বহন করেন ওই পরিমাণ কষ্ট আল্লাহর সৃষ্টির কোনো মাখলুক করতে পারে না। একজন মা যে পরিমাণ কষ্ট করেন আল্লাহর সৃষ্টির কোনো মাখলুক এত পরিমাণ কষ্ট জীবনেই করা সম্ভব নয়। বলবেন হুজুর কেমনে কইলেন কথা? আমি বিষয়টা বুঝিয়ে বলি। যখন একজন মা ওনার পেটের মধ্যে সন্তান ধারণ করেন, বিজ্ঞানীর একটি তথ্য আমাদেরকে খুব সুন্দর করে বিশ্লেষণ করে বুঝিয়ে দেয়। একজন মায়ের মধ্যে যখন সন্তান আগমন করে, পেটের যে অংশগুলোর মধ্যে শয়তান স্থান নেয়, ওই ধারণকৃত পেটের জায়গাটা সর্বমোট হলো 10 ইঞ্চি। কত ইঞ্চি? কত ইঞ্চি? 10 ইঞ্চি। যখন সন্তান 7 মাস 10 দিনের হয়, 7 মাস 1 দিনের যখন সন্তান হয়ে যায়, ওই 7 মাস 1 দিনের মাথায় সন্তান এত পরিমাণে বড় হয়, ওই 10 ইঞ্চি খালি জায়গাটুকু সম্পূর্ণভাবে ভরাট হয়ে যায়, এর বাইরে কোনো জায়গা নেই। যখন 7 মাস 1 দিনের হয়, 7 মাস কয় দিনের? 1 দিনের যখন হয়, সব খালি জায়গাটুকু ভরাট হয়ে যায়, এর বাইরে কোনো খালি জায়গা নেই। ও মুসলমান, খেয়াল করে কথাগুলো শুনেন। সামনে বাকি আছে কয়দিন? আরো 3 মাস। কয় মাস? কিতাবে আসছে ওই সন্তান যত বড় হয়, যত সময় যায়, ওই সন্তানটা তো আস্তে আস্তে তত বড় হয় না ছোট হয়? বড় হয়, কিন্তু ভিতরে তো কোনো খালি জায়গা নাই। সন্তান যখন বড় হয় রে, ওই সন্তানের পা টুকুন আস্তে আস্তে মার কলিজার উপর দিয়ে উঠতে থাকে। 10 মাস 10 দিন পর্যন্ত ওই সন্তানের পা গুলা
মার কলিজার উপর দিয়ে পায়ে 5 ইঞ্চি পরিমাণ উঠে। কয় ইঞ্চি? 5 ইঞ্চি। বর্ণনা করা হয় ওই সন্তান স্বাভাবিক যদি গতির হয়, ওই সন্তান প্রায় ওই দিনগুলোর মধ্যে 3 মাসের মধ্যে বাকি সময়টুকুনের মধ্যে মার কলিজার মধ্যে 4500 বার লাথি মারে। কতবার? 4500 বার লাথি মারে। লাথি খেয়ে খেয়ে মার কলিজাটা ছিদ্র হয়ে যায় রে। যখন সন্তান দুনিয়াতে আগমন করবে ওই কঠিন দিন এমনি এমনি আসতে পারে না রে। ওই কঠিন সময় সর্বশেষ একটা লাথি মেরে সন্তান দুনিয়াতে আগমন করে। ওই লাঠির ভর দিয়ে সন্তান দুনিয়াতে আগমন করে। ওই লাঠির কষ্টের এত পাওয়ার, এত ওজন, যে ওজনগুলো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই রে বহন করা। বিজ্ঞানীরা বলে একজন মানুষের ক্ষমতা হলো, আমরা তাগদা জোয়ান যারা আছি আমাদের ক্ষমতা হলো সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট বহন করা। কত ইউনিট? কত ইউনিট? 45 ইউনিট। অর্থাৎ যদি এই টেবিলের মধ্যে আমাকে শুয়াইয়া যদি একটি পাথর দিয়ে আঘাত করা হয়, আমার গার মধ্যে যা হাড্ডি আছে সবগুলো যদি একসাথে ভাঙ্গা হয়, একসাথে ভাঙ্গিলে যে পরিমাণ কষ্ট হবে তার পরিমাণ হলো 45 ইউনিট। কত ইউনিট? একসাথে মানুষের 32টি হাড় ভাঙলে যে পরিমাণ কষ্ট হয় সেই কষ্টের মাত্রা কত ইউনিট? 45। কিন্তু একজন মা যখন ওই সন্তান শেষ সময়ে লাথি মেরে দুনিয়াতে আগমন করে রে, ওই লাথির যে পরিমাণ কষ্ট হয় ওই কষ্ট 45 ইউনিট না, 50 ইউনিট না রে। বিজ্ঞানীরা বর্ণনা করে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেয় মার কদর কি পরিমাণ হওয়া দরকার। ওই কষ্টের পরিমাণ, কষ্টের মাত্রাটা হলো প্রায় 57 থেকে 60 ইউনিট। আল্লাহু আকবার। একজন মানুষের পক্ষে এত কষ্ট বহন করার ক্ষমতা আমাদের নেই। যদি কোনো পুরুষকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়, কষ্ট দিতে দেরি হবে, মৃত্যু হতে দেরি হবে না। এজন্যই অনেক মা বোন এই দুনিয়াতে আগমনের সময় দুনিয়া থেকে বিদায় নেই কিনা? আমরা যে ওনাদেরকে দাম দেব, তাজিম করব, সম্মান করব, এমনি এমনি করব না। সারা জীবন ওনাদের প্রতি আমরা ঋণী। জীবন ভর যদি আমাদের সব কিছু বিসর্জন দিয়ে খেদমত করি, তারপরে 1 ফুটো দুধের মূল্য হবে না। আল্লাহু আকবার। মা বোনরা খেয়াল করে শুনে রাখেন, আপনারা যেমন কষ্ট করেন, যেমন ত্যাগ করেন, আপনাদের শানও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক মার, প্রত্যেক নারীর ডান পা আল্লাহ জান্নাতে রেখেছেন আর বাম পাটা দুনিয়াতে রেখেছেন। সুবহানাল্লাহ বলি। নারীদেরকে আল্লাহর রাসূল বলেন তাদের 1 পা হলো জান্নাতে আর 1 পা হলো দুনিয়াতে। সামান্য আমল করবে, আল্লাহর হুকুম পালন করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দিদার হবে। সুবহানাল্লাহ। সামান্য আমল, মা বোনদের ছোট্ট আমলগুলার সব অনেক বেশি। যখন সন্তান পেটে ধারণ করেন ওই মুহূর্তে আমার যদি কোনো মা একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় রে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম ওই কষ্টের সময় যখন মা একবার আমার মালিককে স্মরণ করবে, স্মরণ করতে দেরি হবে রে, ওই মায়ের আমলনামার মধ্যে একটি হজের সওয়াব দিতে দেরি হবে না। যেখানে কষ্ট বেশি সেখানে সওয়াবও বেশি। যেখানে কষ্ট বেশি হয় সেখানে লাভ কম হয় না বেশি হয়? ওই মুহূর্তে যত বেশি আল্লাহকে স্মরণ করা যাবে তত বেশি লাভবান হবেন গো মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা গর্ভে থাকা অবস্থা অনেক কষ্ট করে সময় পান না 18 পারা তিলাওয়াত করেছিলেন। কত পারা? লাভ হয়েছে না লস হয়েছে? যখন প্রথম মক্তবে গেলেন
হুজুর বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহ পরে একটা 18 পড়া শুনিয়ে দিলেন। ও মা, যদি জান্নাতি সন্তান চাও, জান্নাতি মেয়ে চাও গো মা, যে সন্তানের কারণে জান্নাত আশা করতে পারো, যদি আল্লাহর ওলি পেতে চাও, ওই কঠিন সময়টাকে আপনি কাজে লাগাও। অন্য কোনো সময় কাজে লাগাও বা না লাগাও কোনো বিষয় না, ওই মূল্যবান সময়, ওই সময়টা হলো আপনি মার জন্য সবচেয়ে নেয়ামত, সবচেয়ে রহমত, সবচেয়ে বরকত। এবং অনেক মায়ের জন্য ওই সময়টা হলো গজব। যদি কোনো মা সন্তান পেটে ধারণ করে হারাম কাজের মধ্যে লিপ্ত থাকেন, ওই ছেলে কোনো দিন আল্লাহওয়ালা হবে না, ওই ছেলে কোনো দিন নামাজি হবে না, ওই ছেলের দ্বারা সমাজে হারাম কাজ হবে। আর যদি কোনো মা ওনার আদরের সন্তানকে পেটে ধারণ করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনই কথা শুনেন, দিনই কাজ করেন, নেক আমল করেন, মা আপনি যত কিছুই করেন না কেন, যদিও আপনি গুনাহগারও হন না কেন, কিন্তু আপনার সন্তান আপনার নাজাতের উসিলা হবে। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম যে কাজের মধ্যে কষ্ট বেশি, সেই কাজের মধ্যে লাভও। এখন আসুন, একজন মা 3 কারণে সম্মানী বাজান মনে আছে। ওয়াহানান আলা ওয়াহান, 2 নম্বর হলো ওয়াফিসালু ফি আমাইন। একজন মা তার সন্তানকে টানা 2 বছর দুধ খেয়ে লালন পালন করেন। অন্য কোনো মানুষের ক্ষমতা নেই, আল্লাহ ক্ষমতা দেন নাই, এই শক্তিটুকুন দেন নাই। 3 নম্বর হলো হামালাতহু উম্মু, প্রত্যেক সন্তানকে মারাই পেটে ধারণ করেন, বাবারা পেটে ধারণ করেন না। এই 3 কারণে মা হলো সম্মানী। এই জন্য আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর হাবিব, আমি একটু জানতে চাই আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাসূল বলেন তোমার মা। তারপরে বললেন তারপরে কে? আবার জবাব দিলেন তোমার মা। বললেন তারপরে কে? 3 বার একাধারে জবাব দিলেন তোমার মা। 3 নম্বর বার জবাব দেওয়ার পরে 4র্থবার বললেন তোমার বাবা। তো মাকে এত সম্মানী হওয়ার পিছনে কারণ বললাম 3টি, বাজার মনে থাকবে। আমাদের মা আমাদেরকে পেটে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট করেছেন, আমাদেরকে দুধ খাওয়াই আমাদেরকে বড় করেছেন। এজন্যই ওনাদের হক জীবিত থাকা অবস্থায় যেমন 7টা, দুনিয়াতে থেকে যখন চলে যাবেন তখনও কয়টা হবে? আসুন বাজান, সময় কমে আসতেছে। 1 নম্বরের হক হলো, যদি আপনার মা আপনার বাবা যদি ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, সন্তানের উপর ওয়াজিব হয়ে দাঁড়ালো ওই মা বাবা ঋণগুলা পরিশোধ করা। হয়নি এলাকায়? আমরা বলি না জানাজার নামাজ আমার বাবার যদি কোনো দেনা পাওনা থাকে আমাদেরকে বলবেন, আমরা আছি ইনশাল্লাহ পরিশোধ করে দেব। বলি না এ কথা? কেন বলি? আমাদের উপর ওয়াজিব, আমাদের উপর ওয়াজিব, দিতেই হবে। কারণ যদি বান্দার হক যদি আপনি আদায় না করেন, ও আল্লাহর গোলাম, বান্দার হক যদি আপনি আদায় না করেন, আল্লাহর হক আদায় করেন নাই, আল্লাহ রহমান ও রহিম, আল্লাহ মেহেরবান, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন। কিন্তু বান্দার হক যদি আপনি আদায় না করেন, ওই বান্দা যতক্ষণ আপনাকে মাফ না করবে, আল্লাহর কসম করে বলি রে, ওই আসমানের মালিকও আপনাকে ক্ষমা করবেন না। বান্দার হকটা বড় মারাত্মক। এই জন্যই 1 নম্বরের কাজ হলো সন্তানের উপর মা বাবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যদি ঋণ থাকেন তাইলে সঙ্গে সঙ্গেই পরিশোধ করা। এর সঙ্গে যদি অনেক মানুষের কাছে মানুষের আমানত রেখে যান, বর্তমানে আমানতের প্রচলন আমাদের সমাজে অনেকটাই উঠে গেছে।
অনেক সময় মানুষ আমাদেরকে বিশ্বাস করে, মানুষের ধন ও দৌলত আমাদের কাছে রাখে, আমানত হিসেবে রাখে না। যদি মা বাবার কাছে এমন কোন আমানত থাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়া। 2 নাম্বার হলো, যদি আপনার মা আপনার বাবা যে কোনো দিনই কাজের মধ্যে যে কোনো বিষয়ে আপনার মা বাবা ওয়াদাবদ্ধ হন, ওয়াদাবদ্ধ হলে আপনার সন্তানের উপর ওয়াজিব হয়ে দাঁড়ালো ওই ওয়াদাটা আপনি পূরণ করা, ওয়াদাটা পূরণ করা। এই বছর মাহফিল আমাদের মুরব্বীরা দান করলেন 5,000 টাকা, আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রাখে, আমি দান করব, কিন্তু উনি থাকলেন না, আল্লাহ ডাক দিয়ে চলে গেলেন, মাওলার ডাকে সারা দিয়ে চলে গেলেন। তখন কি হবে? উনি ওয়াদা করেছেন, ওয়াদা আদায় করা ফরজ না ওয়াজিব? ওয়াজিব। প্রত্যেক মানুষ যখন ওয়াদাবদ্ধ হবে ওই মানুষটি তার ওয়াদা পূরণ করতে হবে, না করলে ওয়াজিব তরক হবে, সেই কারণে হয়তো জাহান্নামী হতে পারেন। এই জন্য যদি কোনো মা বাবা ওয়াদাবদ্ধ হন কোথাও, তাইলে আপনার যদি অবস্থা ভালো হয় রে, মা বাবা আপনাকে নিয়ামত রেখে গেছেন, ওই সময় ওই ওয়াদাটা পূরণ করা আপনার ছেলের উপর ওয়াজিব হয়ে দাঁড়াবে। ও মুসলমান, সময় কম, খেয়াল করে কথাগুলো শোনেন। 1 নাম্বার বলেছিলাম ঋণ পরিশোধ করা, আমানত থাকলে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়া। তারপরে বলেছিলাম যদি কোনো সময় কোথাও ওসিয়ত করে থাকেন, ওয়াদাবদ্ধ হয়ে থাকেন, তাইলে সেইগুলো আপনি পূরণ করে দেয়া। 4 নম্বর হলো ইসালে সওয়াব মাহফিল করা, মা বাবার জন্য ইসালে সওয়াব মাহফিল করা, দোয়া খায়ের করা, দোয়ার আয়োজন করা। আলহামদুলিল্লাহ আমরা এখন এগুলা করি, এই অঞ্চলে হয়, আমাদের সব অঞ্চলে, সিলেট অঞ্চলে হয়। মা বাবার জন্য আমরা দোয়ার মাহফিল করি, মিলাদ মাহফিল করি, মসজিদের হুজুরদেরকে দাওয়াত দেই। এগুলা বাজান এমনি এমনি করি না, আমার উপর ওয়াজিব, এগুলা করতেই হবে। বর্তমান সময়ে ফিতনার জমানা, যত সময় ঘনাচ্ছে ফিতনা বৃষ্টির মতন পড়তেছে। এখন এগুলায় কান দেবেন না। মা বাবা এত নিয়ামত আমাদেরকে রেখে গিয়েছেন, একটু ওনাদের পক্ষে কিছু কাজে লাগাতে হবে। এমনি আপনি নাই করেন, আপনার হকটা আপনি আদায় করতে হবে। 5 নম্বর হলো মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য ক্ষমার জন্য প্রার্থনা করা। কারণ আল্লাহ রাসূল বলেন সন্তানের জন্য মায়ের দোয়া কবুল, আবার মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল। আল্লাহ রাসূল বলেন যদি কোনো সন্তান মা হারা বাবা হারা ছেলে তার মা বাবার জন্য একটু আসমানের দিকে হাত বাড়িয়ে দেয়, আমার আল্লাহর জাতের শরম হয় রে ওই হাত খানা খালি ফিরাইতে। সুবহানাল্লাহ। মা বাবার জন্য ক্ষমার জন্য দোয়া করা, আল্লাহ তো কোরআনে শিখিয়ে দিয়েছেন দোয়ার জন্য। আল্লাহ তো বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা ছোটবেলা আমাকে যেভাবে আদর যত্ন করেছেন, ভালোবেসেছেন, লালন পালন করেছেন, ভিক্ষা চাইব মালিক কঠিন সময়ে ওই কবরে হাসরে মিজানে পুলসিরাতে ওই একইভাবে আমার মা বাবার খেয়াল রাখো। মা বাবার জন্য দোয়া করা আমাদের উপর ওয়াজিব। কি 6 নম্বর হলো যখন মা বাবা জমিন থেকে চলে যাবেন, আপনার বাবার আত্মীয়, আপনার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় কারা? বাবার ভাই, ফুফু, দাদারা, এই তো মায়ের আত্মীয়, মায়ের খালা, আপনার খালা, আপনার নানি, আপনার নানা, মামারা। যখন মা বাবা চলে যাবেন, মা বাবার আত্মীয় নিকটতম মানুষ যারা থাকবেন ওই মানুষগুলাকে ঠিক একইভাবে সম্মান করা যেভাবে সম্মান করেছিলা তোমার মা এবং বাবাকে। বাবা নাই চাচা আছেন, মা নাই খালা আছেন, এখন আপনার আল্লাহ সব কিছু আপনাকে দান করেছেন, কিন্তু একদিনও চাচার খোঁজ খবর নিলেন না, আমার চাচা কেমনে থাকেন, কি করেন, কিভাবে খান,
কিভাবে ঘুমান। বাজান, লক্ষ কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, এই হকটা আদায় না করার কারণে আপনি জাহান্নামে হবেন। আমার কথা বুঝেন? শক্ত হয়ে যায় না? শক্ত যত তিক্ত তত। খেয়াল করে শুনেন, আমাদের মা বাবা জমিন থেকে যখন চলে যাবেন, আমার বাবা দুনিয়াতে নাই, আমার চাচা আছেন। বাবাকে প্রতি বছর ঈদের দিনে লুঙ্গি দিতাম, পাঞ্জাবি দিতাম, বাবার সঙ্গে একসাথে খানা খাইতাম, নাস্তা করতাম। অবাজান, আপনার উপর ওয়াজিব হয়ে দাঁড়ানো, আপনার বাবার খেদমত যেভাবে আপনি করতেন, ঠিক তদ্রূপ আপনার চাচারও আপনার খেদমত করতে হবে। যতদিন চাচার জমিনে থাকবেন, হায়াতে থাকবেন, ঠিক বাবার মতো সম্মান করতে হবে। বাবার সাথে যেভাবে বেয়াদবি করা জায়েজ নাই, হারাম, ঠিক একইভাবে আপনার আপন চাচার সঙ্গে বেয়াদবি করা হারাম। আপন চাচার সঙ্গে চোখে চোখে চোখ রেখে কথা বলা হারাম। বাবার সঙ্গে যেমন আপনি আদবের সহিত দাঁড়াতেন, আদবের সঙ্গে কথা বলতেন, ঠিক তদ্রূপ আপনার চাচা, আপনার মায়ের বোন, খালা, ঠিক একইভাবে সম্মান দেওয়া এবং খেদমত করা ওয়াজিব। বুঝতে পারছেন? আমাদের সমাজের মধ্যে ফিতনা সারে না, ঘরে ঘরে অশান্তি, ভাইয়ে ভাইয়ে মিল নাই। আমাদের সমাজের মধ্যে এক বাড়ির মধ্যে যদি গরু জবাই করা হয়, আমাদের পিছনে সামনে ডানে বামের কোনো বাড়ির মানুষ এখন টের পায় না। এগুলা কি নিয়ামত না গজব? কারণটা কি? ওই যে হক আমরা আদায় করতেছি না। আল্লাহ যে হকগুলো আমাদের উপর দায়িত্ব যেগুলো দিয়েছেন, সেগুলো আদায় না করার কারণে আমাদের মধ্যে এখন সমস্যা, ভাই ভাইয়ের মধ্যে সমস্যা, ভাই তার আত্মীয় স্বজনদের মধ্যে সমস্যা, নিকটতম প্রতিবেশীর মধ্যে সমস্যা। কারণ কি? এই বিষয়গুলো না বোঝার কারণে অনেকেই আমরা আছি, এই বিষয়গুলো আদৌ আমরা এখনো বুঝি নাই। আমার ভাইয়ের প্রতি কি হক, আমার চাচার প্রতি কি হক, ফুফুর প্রতি কি। ফুফু বর্তমান সময় অনেক অবহেলিত একজন মানুষ। আফসোস, হায় হায়, এগুলো কিয়ামতের আলামত। বাজান, খালি ইবাদত করে জান্নাতে যাওয়া সম্ভব না। ইবাদতের সঙ্গে মানুষের দোয়া লাগবে। কি লাগবে? আর দোয়া কিভাবে পেতে হয় রে? খেদমতের দ্বারা দোয়া পেতে হয়। খেদমত ছাড়া দোয়া নাই, আদব ছাড়া দোয়া নাই। ও গোলাম, ও আমার ভাই বন্ধুগণ, একটি কথা আপনাদেরকে বলে যাই। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, আপনার মুরব্বী বাবা সামনে যখন পড়েন, সালাম দেন, ওনার মন থেকে আপনার জন্য দোয়া শেষটা বলতে হয় না। যদি সালাম না দেন, মনে মনে ভাববেন কার ছেলে, ছেলেটা তো বেয়াদব হইল। এটাই নাম দোয়া। এটা স্বাভাবিক একটি কথা বললাম। তো দোয়া এটা লোক দেখানোর বিষয় না। নিজের আদবের কারণে, নিজের ভালোবাসার প্রেম ও মহব্বতের কারণে প্রতিবেশীরও দোয়া নিতে হয়, মুরব্বীদেরও দোয়া নিতে হয়। আজকে আমাদের সমাজে এত অশান্তি, এই আদবের অভাব। আমাদের কি হক আছে, হকগুলা না জানার অভাব, জানলে না মানার অভাব, যার কারণে আমাদের ঘরে ঘরে অশান্তি। বাজার একটি কথা সারা জীবন স্মরণ রাখবেন, জানার নাম ঈমান নয়, ঈমান হলো মানার নাম। জানার নাম ঈমান নয়, ঈমান কিসের নাম? মানার নাম ঈমান। আপনি সব কিছু জানলেন, সব কিছু বুঝলেন, কিন্তু মানলেন না, আপনি ঈমানওয়ালা নয়। ও মুসলমান, আল্লাহকে রাজি করা বড় সহজ, কিন্তু রাজি রাখাটা বড় কঠিন। আল্লাহকে রাজি করা সহজ কি কারণে বললাম? আজকে জান্নাতের বাগানে আপনারা আসলেন, আল্লাহ কি নারাজ? নারাজ? আল্লাহ খুশি, আল্লাহ রাজি। জান্নাতের বাগানে আসলেন, আল্লাহ রাজি, আল্লাহ খুশি। একটু পরে ফজরের নামাজ আসছে, এটা হলো মুস্তাহাব আমল, কিন্তু নামাজটা হলো ফরজ। কিন্তু এই সময় আপনি আল্লাহর ঘরে হাজির হলেন না, আল্লাহ কি খুশি থাকবেন না নারাজ হবেন? তাইলে আল্লাহকে খুশি করা বড় সহজ, কিন্তু খুশি রাখাটা বড় কঠিন। জানা বড় সহজ, ওইগুলা জেনে আমল করাটা বড় কঠিন।
আর ওই মানুষ খাঁটি মুমিন আল্লাহওয়ালা রে। আল্লাহর বন্ধু তো ওই মানুষ যে মানুষ আল্লাহকে খুশি করে করে শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে পারে। আর তারা সাধারণ মানুষ হয় না, এদের সম্পর্কে কোরআনে বর্ণনা হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরাই তো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, যে মানুষ যে আমার গোলাম আমাকে খুশি করে করে মৃত্যু পর্যন্ত যাবে। এই মূল বিষয় হলো আমরা আল্লাহকে খুশি করতে হবে এবং রাখতে হবে, জানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। জানতে হবে এবং মানতে হবে। আজকে আমরা জানলাম মা বাবার পরিবর্তে আমরা খেদমত করতে হবে আমার বাবার আত্মীয় যারা আছেন তাদের, মায়ের আত্মীয় যারা আছেন তাদের, কিন্তু মানতে পারলাম না, আমরা হতভাগা, আমরা ঈমানওয়ালা হইলাম না। যুবক ভাই খেয়াল করে শুনেন, কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারি না। এই তো আজকে মুরব্বীরা বলেছেন, এক ভদ্রলোক খুব সুস্থ মানুষ, এলাকার প্রবীণ মানুষ, বিশেষ ব্যক্তিত্ব, হঠাৎ করে জমিন থেকে চলে গেলেন। কার কখন মৌত হবে আমরা কেউ বলতে পারি না। এমনও হতে পারে আজকের এই রাত, আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আগামীকালকে সূর্য হয়তো আমার জন্য নাও উদয় হতে পারে। এই জন্যই জানার পরে একটি দিন আপনি মানেন, চেষ্টা করেন অবশ্যই, যে মানুষ ভালো কাজের জন্য চেষ্টা করে আমার মালিক তাকে সাহায্য করে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার গোলাম আমার দিকে যখন এক পা বাড়াবে রে, আমি আল্লাহ আমার কুদরতি কদম দ্বারা 2 পা তার দিকে বাড়াবো। নেক কাজ, ভালো কিছু বিষয় নিয়ে যখন আপনার সামনে আগাবেন, আসমান থেকে সাকিনা রহমত বর্ষণ হবে, আপনি ঠেরও পাবেন না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলোর থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমি আবারও কথাগুলো রিপিট করি। আমরা বলেছিলাম মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় 7টি হক। কয়টি হক? আবার চলে গেলে 1 নাম্বার ঋণ পরিশোধ করা, 1 নাম্বার আমানত থাকলে সেগুলা দিয়ে দেয়া, যখন ওসিয়ত করবেন ওয়াদাবদ্ধ হবেন সেগুলা পূরণ করা। এই মাহফিলে ওয়াদা করলেন অত 1000 টাকা দিবেন, কিন্তু থাকতে পারলেন না, আমি আওলাদ, আমার দায়িত্ব হলো সেগুলা পূরণ করা। মা বাবার জন্য ইসালে সওয়াব মাহফিল করা, দোয়ার মাহফিল করা, খতমে কোরআন করা, খতমে শফিনা করা, যার যে অবস্থার আলোকে দোয়ার খায়ের করা। মা বাবার জন্য নিজে নিজে ক্ষমা চাওয়া আল্লাহর দরবারে। মা বাবার আত্মীয় স্বজন যারা থাকবেন তাদেরকে সম্মান করা, তাদের সঙ্গে আদবের সহিত চলাফেরা করা, ভালো ব্যবহার করা, ওই মানুষদেরকে খেদমত করা, মা বাবার পরিবর্তে তাদেরকে সর্বোচ্চ খেদমত করা, যখন যা প্রয়োজন তা পূরণ করে দেয়া, যদি আমার সাধ্যের ভিতরে হয়। আর 7 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো মা বাবার কবরের ধারে যাওয়া। মাঝে মধ্যে মা বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করা। অনেক মানুষ এখন জিয়ারত থেকে বিমুখ, আফসোসের বিষয়, কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আওলাদ মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে সূরা তাকাসুর তিলাওয়াত করতে পারে, সূরা তাকাসুর তিলাওয়াত করতে পারে, সূরা ইখলাস 3 বার পড়তে পারে, সূরা নাস ও ফিল পড়ে, দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে হাত বাড়ায়, হাত বাড়াতে দেরি হবে রে, ওই মা বাবার কবরগুলাকে জান্নাতের বাগান বানাতে দেরি হবে না। জিয়ারতের প্রয়োজন আছে না নাই? সেটা আপনার উপর ওয়াজিব। কমপক্ষে প্রতিদিন না পারেন সপ্তাহে 1 দিন করেন, না পারলে বছরে 1 দিন করেন, না পারলেও জীবনে কমপক্ষে যখন সময় পান একটিবার মা বাবার কবরের পাশে যান, দাঁড়ান,
আপনি যখন দাঁড়াবেন আপনার দেখে আপনার কাছ থেকে শিখে আপনার সন্তান আপনার পাশেও একদিন। এই জিয়ারতের প্রয়োজন আছে না নাই? আমরা সকলে চেষ্টা করব আমরা প্রত্যেকের মুরব্বীদের কবরের পাশে দাঁড়াবার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন।